আশেপাশে ঘুরে ঘুরে সব জায়গায় ভিজিট করছি। আমি একটা ছোট্ট কথা বলবো, যেটা বারবার বলি, এতজন মানুষ আছেন, এদের মধ্যে অনেকে, কত লোক বুক মাই শোতে টিকিট কেটেছেন? একটা অনুরোধ করছি, ওদের যে রেটিং দেয় না, এটা খুব, আপনারা যখন বেড়াতে যান সেই হোটেলের রেটিং দেখে নেন, একটু কাইন্ডলি করবেন। টেকনোলজি এমন চেঞ্জেস হচ্ছে, এই সাহায্যগুলো পেলে আমাদের খুব সুবিধা হয়, শুধু সর্বভারতীয়ভাবে সুবিধা হয়। কারণ ছবিটা অন্যান্য জায়গায় ব্যাঙ্গালোর, চেন্নাই, হায়দ্রাবাদ, পুনে সব জায়গায় রিলিজ করেছে একই দিনে, এবং খুব ভালো চলছে ছবি, আপনাদের আশীর্বাদে, আপনাদের ভালোবাসায়। কি বলছেন? থ্যাংক ইউ সো মাচ। আর একটা অনুরোধ, এখান থেকে বাড়ি যাওয়ার মধ্যে অনুরোধ, অন্যের পোস্টের কোনো কমেন্ট নয়, নিজের একটা, এই ছবি নিয়ে অন্তত একটা পোস্ট করবেন, কেমন লাগলো আপনাদের, এইটুকুনি অনুরোধ করতে পারি তো? থ্যাংক ইউ সো মাচ। এবারে আমি ডাকবো ঋতুকে কিছু বলার জন্য। ঋতু, নমস্কার, কেমন লাগলো? দারুণ কতটা ভালো, আমি আরো জোরে শুনতে চাই। দারুণ ওপর থেকে দারুণ। তাই? তো সরি, তো আমাদের এই ছবিটা 500 দিন চলবে তো? আর সবাই আপনারা ভালো ভালো কথা লিখবেন তো আমাদের জুটি নিয়ে। অনেক লম্বা সময় ধরে এই মানুষগুলো কাজ করেছি, 30 বছরের একটা জার্নি, আর 50তম ছবি, এটা বোধহয় আমাদের একটা বড় রেকর্ড, যেটা আপনারা আজকে সেলিব্রেট করছেন। সেটার জন্য ওয়েট করতে হবে। আর একটা কথা, যে আজকে খুব দারুণ দিন, আজকে জামাই ষষ্ঠী, তাই জামাইদের জন্য একটা হিপ হিপ হুররে। আমাদের এই ছবিটা মানে অনেক আপনাদের ভালোবাসা, আবেগ, আপনাদের আশীর্বাদ না হলে আমরা কখনোই এখানে পৌঁছতে পারতাম না। তাই আমরা চাই যে এইভাবেই আশীর্বাদ ধন্য হয়ে আপনাদের জন্য বারবার বারবার আরো ভালো ভালো ছবি করে যাব। আর আমার পরিচালক যে এখানে দাঁড়িয়ে আছেন, ইনি হচ্ছেন সম্পর্কের মাস্টারপিস, এর জন্য একটা জোরে হাততালি হোক। এই জুটিকে আপনারা ভালোবেসে অনেক কিছু দিয়েছেন, দিয়ে যাবেন, আপনাদের কথায়, আপনাদের প্রেরণায়, আপনাদের ভালোবাসায় এই জুটি অনেক বড় হবে, আরো আরো অনেক জায়গায় যাবে, সারা ভারতবর্ষ, বিদেশ, সব জায়গায় ছবিটা হাউসফুল। তাই আমরা সবাই মিলে সেলিব্রেট করছি 50তম ছবি অযোগ্য, আপনাদের জন্য। থ্যাংক ইউ। এরকম অভিজ্ঞতা আমার কখনো হয়নি, বুঝেছেন? মানে অভিজ্ঞতা মানে, একটা রেস্টুরেন্ট, তাদের নাম হচ্ছে কি জানো, বাবু কালচার, তার একটা অযোগ্য মেনু বানিয়ে দিয়েছে জামাই ষষ্ঠীতে, এবং তাতে মানে যোগ্য জামাইদের জন্য নিশ্চয়ই, হ্যাঁ, এবং সেই মেনু বানিয়ে দিয়েছে। শুধু তাই নয়, একজন খেলে আরেকজন ফ্রি। এই ছবি দেখে তাদের এত ভালো লেগেছে। আবার হিন্দুস্তান সুইটস যোগ্য জামাই বলে একটা সন্দেশ বার করে দিয়ে, মানে যা খুশি হচ্ছে, এবং যাদের জন্য হচ্ছে সেই যে ইউফোরিয়া, সেটা কিন্তু প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা মাঝখানে 14 বছর এনারা একসাথে কাজ করেনি, তাও 50, সর্বকালের রেকর্ড বাংলা সিনেমার ইতিহাসে। বোমাদা বোমাদা নমস্কার, কেমন লাগলো ছবি? আমি বেশি কিছু বলবো না, সবাই অনেক কিছু বলে নিয়েছে। আমি শুধু এইটুকুই বলবো যে আমরা 50তম ছবি করতে পেরেছি শুধুমাত্র আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসা পেয়ে। অবশ্যই 14 বছর পর প্রাক্তন দৃষ্টিকোণ, এবং আমাদের সৌভাগ্য যে আমাদের 50তম ছবি, মানে প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা 50তম ছবিটা কৌশিক ডিরেক্ট করেছেন, যিনি বছর পর বছর ধরে আপনাদেরকে অসম্ভব ভালো বাংলা ছবি দিয়ে গেছেন। এবং আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসায় অযোগ্য রিলিজের দিন থেকে আজকে অবধি সব জায়গাতেই, প্রায় অধিকাংশ জায়গাতেই হাউসফুল। সেটা পশ্চিমবাংলা হতে পারে, পশ্চিমবাংলার বাইরে যেখানে রিলিজ করেছে, সেটা আপনাদের ভালোবাসা। আমি শুধু একটাই জিনিস হাত জোর করে আমাদের এন্টায়ার অযোগ্য টিমের তরফ থেকে বলবো যে ছবিটা যদি সত্যি আপনাদের ভালো লেগে থাকে, এবং সবাই বলছেন ভালো লাগছে, তাহলে সোশ্যাল মিডিয়া খুব ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে। তো সেখানে আপনারা একটু লিখুন, বলুন, বন্ধু বান্ধবদেরকে বলুন, একটা ফ্যামিলি ফিল্ম, সবাই মিলে দেখুন।
আমার মনে হয় ইটস টাইম ফর বাংলা সিনেমা। আর বাংলা সিনেমাকে ভালোবাসুন, অযোগ্যকে ভালোবাসুন। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন সবাই। শিলাজি আমাদের রক্তিম। ও জয় গুরু, এনজয় গুরু, জয় জগন্নাথ। আমি না এই কদিন ধরে একটা ইউফোরিয়ার মধ্যে আছি। কৌশিক গাঙ্গুলি, ঋতুপর্ণা আর বুম্বাদার সঙ্গ পাচ্ছি সকাল থেকে। হ্যাঁ, আমার একটু অসুবিধা হচ্ছে, এরা এত ডিসিপ্লিন, এত এনার্জি এদের, যে আমার সকালবেলা ঘুম থেকে উঠতে হচ্ছে তারা। কিন্তু সেটার পরে আমার ক্লান্তি চলে যাচ্ছে জাস্ট এইটা প্রত্যক্ষ করতে করতে, যে গোটা পশ্চিমবঙ্গ, আমরা শুধু কলকাতা শহরের এদিক ওদিক অডিটোরিয়ামগুলোই আমরা খালি যাচ্ছি, সবাই সবাই ঘুমাদার ঋতুপর্ণার এই ছবিটা কৌশিক যে করেছে 50তম জুটির ছবি, সেটাকে সেলিব্রেট করছে, খালি দেখতে আসছে না। এবং আপনাদের মুখ চোখ দেখে বুঝতে পারছি যে আপনারা একটা ছবি দেখার পর সেই দেশটা রয়ে গেছে আপনাদের। কৌশিক যেটা বলেছে, আমাদের এখন যেভাবে সমস্ত কিছু প্রচারের প্রসেসটা বদলে গেছে, সেখানে প্লিজ আপনারা, মানে এটা প্লিজ বলেই বলছি, যে ফেসবুকে লিখবেন কিছু কথা, কিন্তু বুক মাই শোতে এই র্যাঙ্কিংটার কথা প্লিজ ভুলবেন না। হ্যাঁ, প্লিজ এটা করুন। আর ও তোমরা দেখেছিলে যখন আজকে শোটা শেষ হচ্ছে, তখন আজকে শোটা যখন শেষ হচ্ছে, শেষ দৃশ্যে যখন বুকমাদা এরকম করে দাঁড়িয়েছে নমস্কার করে, তখন একটা হুইসেল শুনেছিলে, শীষ, ওই শীষটা আমি দিয়েছিলাম। আমি বসে আছি প্রায় এই সন্ধেবেলায়, আকাশের গায়ে লেখা অযোগ্য আমি। আমি আবার গাই, আমি বসে থাকি প্রায় এই সন্ধেবেলায়, আকাশের গায়ে লেখা, আকাশের গায়ে লেখা, আকাশের গায়ে লেখা। অযোগ্য। থ্যাংক ইউ সো মাচ। শুধু আকাশ নয়, সন্দেশের গায়ে লেখা হয়ে গেছে অযোগ্য। গোটা পৃথিবীতে সন্দেশ ছড়িয়ে পড়ুক। আর একটা সারপ্রাইজিং খবর দিই, সিডনিতে ফার্স্ট শো যেটা অযোগ্য রয়েছে, সেটাও হাউসফুল হয়েছে। থ্যাংক ইউ বুমাদা, থ্যাংক ইউ ঋতু, থ্যাংক ইউ কৌশিক। আগামী সপ্তাহে আমাদের ছবি অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, তারপরে ইউএসএ এবং কানাডা সব জায়গায় রিলিজ করছে। আরে যখন অমানুষ রিলিজ হয়েছিল এরকমই আলোচনা হয়েছিল। হ্যাঁ, তারপর দেখে বোঝা গেছিল ওটা মানুষেরই গল্প। সবাই ভালো থাকবে, থ্যাংক ইউ।